খ্রিস্টতে প্রিয়, শয়তান সর্বপ্রথম আমাদের প্রার্থনা জীবনে আঘাত করে, আমাদের প্রার্থনা জীবনকে নষ্ট করার জন্য। কেননা শয়তান জানে যদি সে আমাদের প্রার্থনা জীবনকে নষ্ট করে দেয় তবে আমাদের আত্মিক জীবন দুর্বল হয়ে যাবে, এবং যখন আমাদের আত্মিক জীবন দুর্বল হয়ে যাবে তখনই আমাদের বাইবেল অধ্যয়ন ও প্রভুর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এবং ধীরে ধীরে আমরা সেই সমস্ত মানুষের তুল্য হয়ে যাব যাহারা পাপের মধ্য থেকে তাহাদের পিতা শয়তানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে এবং তাহাকে খুশি করার জন্যই জীবন কাটায়। শয়তানের রাস্তা ও ঈশ্বরের রাস্তা সম্পূর্ণ আলাদা। খ্রিস্টতে প্রিয়, প্রার্থনা হলো খ্রিস্টীয় জীবনের এক গুরুত্বপূর্ণ ভাগ, শুধুমাত্র ভাগই নয়, ইহা খ্রিস্টীয় জীবনের মূল ভিত্তি। আর যখন আমরা প্রার্থনা করার জন্য অসফল হয়ে যাই, আমাদের ভাবতে হবে যে আমাদের জীবনে এক এমন পরিস্থিতি আসতে চলেছে যেটা প্রভু কখনো আশা করেন না। বাইবেল আমাদের চেতনা ও উদাহরণ দেয়। রাজা দাউদ দিনে 3 বার তিনি প্রার্থনা করতেন। গীতসংহিতা 55 অধ্যায় 17 পদ। সন্ধ্যা প্রাত্যে ও মধ্যচিহ্নে আমি বিলাপ করি ও কোকায়, আর তিনি আমার রব শুনেন। খ্রিস্টতে প্রিয়, রাজা দাউদ দিনে 3 বার প্রার্থনা করতেন, সকাল, দুপুর ও সন্ধ্যায়। দানিয়েল ঈশ্বরের সম্মুখে হাঁটু পেতে প্রার্থনা করতেন দিনে 3 বার। দানিয়েল পুস্তক 6 অধ্যায় 10 পদ। পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে। ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন তখন আপন গৃহে গেলেন। তাহার কুঠুরির বাতায়ন জেরুজালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন। অব্রাহাম ভোরে উঠে প্রার্থনা করতেন, প্রভু যীশু প্রার্থনা করতেন, প্রেরিত পৌল প্রার্থনা করতেন। প্রার্থনা বাইবেলে শুধু তারাই করেনি যারা প্রভুর ছিল না এবং যারা পাপের সঙ্গে সম্পর্ক রাখত, শুধুমাত্র তারাই প্রার্থনা করেনি। খ্রিস্টতে প্রিয়, আপনি কি কখনো ভেবেছেন যখন আমরা প্রার্থনা না করি তখন আমাদের জীবনে কিসের উল্লেখ দেখায়? খ্রিস্টতে প্রিয়, যখন আমরা প্রার্থনা না করি এটাই বোঝায় যে প্রভু তোমাকে আমার আর প্রয়োজন নাই। যখন আমরা প্রার্থনা না করি আমরা সরাসরি প্রভুকে বলি যে প্রভু আর তোমাকে ও তোমার ইচ্ছাকে আমার প্রয়োজন বা দরকার নেই। কেননা যেখানে প্রভুর প্রতি প্রেম থাকে সেখানে ঈশ্বরের প্রতি ইচ্ছাও থাকে। কারণ যদি আমরা প্রার্থনায় করছি না, তাহার সামনে বসছি না, আমরা আমাদের ব্যবহারের দ্বারা দেখাচ্ছি যে প্রভু তোমাকে আর আমার জীবনে কোনো দরকার নেই। দ্বিতীয় বিষয়, যখন আমরা প্রার্থনা না করি আমরা প্রভুকে বলি যে প্রভু তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই, আমি আমার জীবন আমার মতো করে চালাতে পারবো। প্রার্থনা না করা আমরা দেখাই যে আমরাই আমাদের জীবনের মালিক, যে রাস্তায় যাব তাহা নিজেই ঠিক করব, নিজের ইচ্ছায় চলব, আমি আমার সিদ্ধান্তে চলব, আমাকে যে রাস্তায় ভালো লাগবে আমি সেই রাস্তা নিজেই ঠিক করব, তোমাকে আর আমার জীবনে কোনো দরকার নেই। যখন আমরা প্রার্থনা না করি আমরা এটাই দেখাই যে আমি আমার আত্মিক যুদ্ধ নিজেই প্রভু তোমাকে ছাড়া করতে পারি। বাইবেল বলে যে আমাদের যুদ্ধ রক্ত মাংস দ্বারা নয়, শয়তান ও তার ক্ষমতার বিরুদ্ধে যুদ্ধ। প্রার্থনা না করা এটা দেখায় যে তোমাকে ছাড়াই আমি বিজয় হতে পারি, আমি তোমাকে ছাড়াই শয়তানকে হারাতে পারি। প্রার্থনা ছাড়া আমরা আমাদের জীবনে বিনাশ নিয়ে আসি, আর যখন আমাদের জীবনে কোনো বিনাশ আসে তখনই আমরা প্রার্থনা করার জন্য বসি। বিনাশের আগে আমরা ঈশ্বরকে ভুলে যাই, তাহাকে ছাড়াই আমরা জীবনের যাত্রা শুরু করি। খ্রিস্টতে প্রিয়, শয়তান হলো আমাদের শত্রু। সে আমাদের জীবনে অলসতা নিয়ে আসে, এমনভাবে ব্যবহার করে আমাদের জীবনকে মনে হয় আর আমরা প্রার্থনা করব না, প্রার্থনা করে কী লাভ, আমাদের জীবনকে ব্যস্ত মুখে ঠেলে দেয়। সম্পূর্ণভাবে চেষ্টা করবে যেন আমরা প্রার্থনা না করি। খ্রিস্টতে প্রিয়, শয়তান কোনো বড় প্রচারককে ভয় করে না, কিন্তু শয়তান তাকেই ভয় করে
যে প্রার্থনাতে সম্পূর্ণ সময় দেয়। শয়তান তাকেই ভয় করে, কারণ শয়তান জানে যে প্রার্থনাতে এমন শক্তি আছে শয়তানের রাজ্যকে নড়িয়ে দিতে পারে। বর্তমানে আপনি যে হন না কেন, যদি আপনি প্রার্থনা ছেড়ে দিয়েছেন তবে আবার প্রার্থনা শুরু করুন। খ্রিস্টতে প্রিয়, প্রভু যীশু যখন ছিলেন তিনি প্রার্থনা করেছেন, সেবা কাজ শুরু করার সময় প্রার্থনা করেছেন, সেবা কাজের মধ্যে প্রার্থনা করেছেন, লোকদের জন্য প্রার্থনা করেছেন, শিশুদের জন্য প্রার্থনা করেছেন, মৃত্যুদের জন্য প্রার্থনা করেছেন। যদি প্রভু যীশুকে এত প্রার্থনা করতে হয়েছিল, তবে আমাদের কত প্রার্থনা করা দরকার আছে। আর যারা নিজেকে খ্রিস্টীয় ব্যক্তি মনে করেন আর প্রার্থনা না করেন, তারা এটাই প্রকাশ করছে যে তারা যিশুর থেকেও অনেক বড়। যিশুকে প্রার্থনা করা দরকার ছিল, কিন্তু আমাকে প্রার্থনা করা দরকার নেই। খ্রিস্টতে প্রিয়, আজ আপনার জীবনে অনেক প্রার্থনার প্রয়োজন আছে। সেই যিশু যে জলের উপরে হেঁটেছেন, মৃত্যুকে জীবন দিয়েছেন, অন্ধকে দৃষ্টি দিয়েছেন, রোগীদের সুস্থ করেছেন, তবুও সে প্রার্থনা করতেন। সে যদি প্রার্থনা করেন, তবে আমাদের কতটা প্রার্থনা করা দরকার বা প্রয়োজন আছে। খ্রিস্টতে প্রিয়, প্রার্থনা ছাড়া খ্রিস্ট জীবন সম্পূর্ণ হয় না। প্রার্থনা হলো আমাদের জীবনের মেরুদণ্ড।